নিজে অভাবে থাকলেও কখনো মেয়ের কোনো আশা অপূর্ণ রাখেননি। কদিন আগেই মেয়ের ইচ্ছে পূরণ করতেই কিনে দিয়েছেন নতুন বোরখা। আক্ষেপের সুরে বলছিলেন নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। আমার একটা বোরখা কিনে দাও। আমি সাথে সাথে নিউ মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বোরখা এনে দিচ্ছি। নৃশংস এই হত্যাকাণ্ডের পর শোকে স্তব্ধ হয়ে গেছেন রামিসার বাবা। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। বুধবার স্টার নিউজকে তিনি এসব কথা জানান। নিজের মোবাইল ফোনে মেয়ে রামিসার অন্তত 5 শতাধিক ছবি থাকলেও হতভাগা এই বাবা এখনও সাহস করেননি একটি ছবিও দেখতে। তিনি জানান, রামিসা ছিল তার হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ড আল্লাহ নিয়ে গেছেন। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। ছোট্ট রামিসাকে হারিয়ে এই বাবা আজ শোকে পাথর। তবু চোখ মুছে বলছেন তার কোনো কষ্ট নেই। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। এর আগে বুধবার রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সোহেল রানার সঙ্গে আরও একজন জড়িত ছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ইতোমধ্যেই নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে ঘটনার প্রধান আসামি সোহেল রানা। তবু রয়েছে প্রশ্ন, অসহায় এই বাবার শোক কি কিছুটা কমাতে পারবে রাষ্ট্র? হবে কি পৈশাচিক এই হত্যাকাণ্ডের বিচার? মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।